দেখো এরপরে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের লেন্স ল। মানে আমরা ফ্যারাডেজ লতে পড়লাম যে ইনডিউসড ইএমএফ যেটা, ঠিক আছে। সো ইনডিউসড ইএমএফ এর আমরা ডাইরেকশনটা নিয়ে আলোচনা করিনি ওখানে। আমরা ওখানে শুধু ম্যাগনিটিউড, ফ্যারাডেজ সেকেন্ড ল যেটা ছিল যে ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ, সেটা আমরা দেখেছিলাম যে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। কিন্তু এখানে আমরা যেটা আলোচনা করব যে দ্য লেন্স ল, দ্যাট মিনস দ্য ডাইরেকশন অফ লেন্স ল যেটা, সেটা হয়ে থাকে আমাদের যে দ্য ডাইরেকশন অফ ইনডিউসড EMF in such a way, the direction of induced EMF in such a way that it opposes, যেটা কিনা অপোজ করছে, the direction of induced EMF in such a way that it opposes the cause produced it, কি বলা হলো না, the direction of induced EMF, যে induced EMF এর ডাইরেকশন এমন হবে in such a way that it opposes the cause produced it, ঠিক আছে। যে মানে induced EMF যেটা হবে ডাইরেকশন, সেটা কি হচ্ছে এমন ভাবে চুজ করা হবে বা ডাইরেকশনটা এমন হবে যে it opposes the cause produced it, মানে যে ওকে তৈরি করেছে তাকে ও কিল করবে, ঠিক এরকম ব্যাপারটা। তাহলে আমরা এটা বলতে পারি induced EMF E equal to ছিল d∅dt, সেটাকে আমরা লেন্স ল থ্রুতে লিখতে পারি মাইনাস d∅dt। কেন মাইনাসটা হলো না, ডাইরেকশন অফ ইনডিউসড ইএমএফ অপোজ করছে না, তাহলে কজটাকে অপোজ করছে, তাহলে E ইকুয়াল টু মাইনাস d∅dt। এবারে লেন্স ল এর আমরা অনেক কিছু এক্সাম্পল পড়বো, তো এক্সাম্পল পড়লে এটা আরো খুব ইজি ভাবে আমাদের ক্লিয়ার হবে, যেটা আমাদের জয়েন্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট। লেন্স ল এর ডাইরেকশন দিয়ে কিছু আমাদের কোয়েশ্চেন থাকে এবং আমাদের বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা কিছু এক্সাম্পল নিচ্ছি। সাপোজ এটা একটা এক্সাম্পলের মধ্যে যদি ধরি যে ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি, সেই ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করছে, কনস্ট্যান্ট থাকলে তো ইনডিউসড কারেন্ট আমি পাবো না। ভেতরে এবার আমি একটা কয়েলকে রেখে দিয়েছি, ভেতরে কি আছে, ভেতরে আমার একটা কন্ডাক্টিং কয়েল আছে। ওকে, তো কন্ডাক্টিং কয়েল আছে এবং এখানে আমি বলে দিয়েছি যে বি ইনক্রিজিং, কি বলেছি, বি ইনক্রিজিং। তাহলে বি কে আমি বাড়াতে থাকছি, বি যখন ভ্যারি করছে, বি বাড়তে থাকছে, বাড়তে থাকলে কি হবে, এই যে কন্ডাক্টিং কয়েলটা রয়েছে এর মধ্যে একটা ইনডিউসড কারেন্ট তৈরি হবে। ইনডিউসড কারেন্টের ডাইরেকশনটা কি হবে, লেন্স ল থেকে আমরা শুধু ডাইরেকশন নিয়ে আলোচনা করব, তাহলে ইনডিউসড কারেন্টের ডাইরেকশন কি হবে একটু যদি ভালো করে অবজার্ভ করে দেখো। বি ইনক্রিজ করছে, ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করছে, মানে কি আমরা বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে মানে ফ্লাক্স বাড়ছে, ফ্লাক্স অলসো ইনক্রিজিং, মানে ইনডিউসড ইএমএফ বাড়ছে, ইএমএফ ইনক্রিজেস, মানে আমরা বলতে পারি ইনডিউসড কারেন্ট ইনক্রিজেস, তাই না, কারেন্ট ইনক্রিজেস। এবার কারেন্টের ডাইরেকশন এমন হবে, কারেন্টের ডাইরেকশনটা এমন হবে যেটা কজকে, ইনডিউসড ইএমএফ বা কারেন্টের ডাইরেকশন এমন হবে যেটা কজকে ক্যান্সেল করবে, তাই না, অপোজ করবে। তার মানে বি ইনক্রিজ করছিল, বি তো ইনক্রিজ করছিল বা ফাই ইনক্রিজ করছিল, এখানে আমাকে ডাইরেকশন এমন ভাবে চুজ করতে হবে যেটা ওকে ডিক্রিজ করিয়ে দেবে, ঠিক আছে। আলটিমেট কি হতে হবে, ফাইটাকে ডিক্রিজ করাতে হবে। তাহলে ফাই কি করে ডিক্রিজিং হবে, দেখো ফাই ডিক্রিজিং করতে গেলে আমি যদি ধরে নিই যে কারেন্টের ডাইরেকশন আমার এদিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, আমি সাপোজ ধরে নিলাম কারেন্টের ডাইরেকশন আমার অ্যান্টি ক্লকওয়াইজ, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে ছিল, ইনক্রিজিং, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ইনওয়ার্ড ছিল। তাহলে যদি আমি ইনওয়ার্ডে কারেন্টের ডাইরেকশনে চলে যাই, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ইনক্রিজিং ভেতরে রয়েছে, ইনওয়ার্ডে আছে, এখানে তো ক্রস আছে মানে ইনওয়ার্ড। এবার কারেন্টের ডাইরেকশনও যদি ইনওয়ার্ড হয়ে যায়, যদি দুটোই ইনওয়ার্ড হয়ে যায়, কারেন্টের ডাইরেকশনও ইনওয়ার্ড, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনও ইনওয়ার্ড, তখন কি হয়ে যাবে, ইনক্রিজই হতে থাকবে না, কিন্তু আমাকে এটা ডিক্রিজ করতে হবে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আর ইনডিউসড কারেন্টের ডাইরেকশন অপোজিট হতে হবে। তাহলে দেখো যদি আমি এই ডাইরেকশনে ধরি, হাতটাকে কার্ল করলাম কারেন্টের ডাইরেকশনে, যে কারেন্টটা বাইরের দিকে দেখা যাচ্ছে, কার্ল করলাম কারেন্টটা বাইরের দিকে, থামটা কোন দিকে ইন্ডিকেট করছে, এটাকে কার্ল করলাম কারেন্টের ডাইরেকশনে, দিয়ে আমরা দেখছি থামটা বাইরের দিকে ইন্ডিকেট করছে, বাইরের দিকে ইন্ডিকেট করছে মানে কি, নিশ্চয়ই বিটা ভেতরে আর এটা বাইরের দিকে, তার মানে এটাই হচ্ছে আমার ইনডিউসড কারেন্টের ডাইরেকশন, আই এর ডাইরেকশন।
তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। এরপরে আমরা আরো কিছু এক্সাম্পল নেব, যেটা হয়ে গেল আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। এরপরে আমরা সিমিলার টাইপ অফ আরো কিছু পয়েন্টস করব, যেমন এখানে যদি আমি ক্রসের বদলে ডট নিই, মানে ম্যাগনেটিক ফিল্ডটাই আমার বাইরের দিকে, ম্যাগনেটিক ফিল্ডটাই বাইরের দিকে। এবার কথা হচ্ছে কয়েল যে কোনো ডিজাইনের হতে পারে। আমি এখানে কয়েলটা নিলাম এটা ট্রায়াঙ্গুলার টাইপের, কয়েলটা নিলাম কিরকম ট্রায়াঙ্গুলার টাইপের। তাহলে কয়েল যখন ট্রায়াঙ্গুলার টাইপের নিয়েছি, সেম একই জিনিস বি ইনক্রিজ করছে ধরে নিয়েছি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করছে। ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করছে মানে ফাই ইনক্রিজ করবে, ইনডিউসড ইএমএফ ইনক্রিজ করবে, ইনডিউসড কারেন্ট ইনক্রিজ করবে। আমাকে কি চুজ করতে হবে? ফাইটাকে ডিক্রিজ করাতে হবে। তা ডিক্রিজ করাতে গেলে আমাকে কি করতে হবে একটু ভালো করে ভাবো। ম্যাগনেটিক ফিল্ড তো বাইরের দিকে আসছে, তাহলে কারেন্টের ডাইরেকশনও যদি বাইরের দিকে আসে তাহলে সেটা ইনক্রিজ করবে। ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজিং, বাইরের দিকে আসে, কারেন্টও যদি বাইরের দিকে আসে তাহলে তো আরো ইনক্রিজ করবে। কিন্তু আমাকে কারেন্টটাকে ভেতরে নিয়ে যেতে হবে। ভেতরে মানে আমাকে ডিক্রিজ করাতে হবে, কেন ম্যাগনেটিক ফিল্ড বাইরে, কারেন্টটাকে তাহলে ভেতরে নিতে হবে। ভেতরে নেওয়ার জন্য আমরা তাহলে এটাকে কি করতে পারি, যদি আমি ক্লকওয়াইজ ধরে নিই, দেখো আমরা যদি এখানে ডাইরেকশনটা ক্লকওয়াইজ ধরি, কারেন্টের ডাইরেকশন যদি আমি ক্লকওয়াইজ ধরি, তাহলে এটা কি আসছে, ভেতরে থাকছে না। একটু ভালো করে ভাবো, যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ হতো তাহলে এটা বাইরের দিকে আসতো। ক্লকওয়াইজ কার্ল করলাম, ভেতরের দিকে পয়েন্ট করছে, ভেতর দিকে পয়েন্ট করছে মানে কি, এটা আসছে ক্লকওয়াইজ মুভমেন্ট। তাহলে ক্লকওয়াইজ মুভমেন্ট হলে আমাদের কারেন্টটা এখানে কি হচ্ছে, লেন্স ল থেকে আমরা এটা পেলাম, ফাইটাকে ডিক্রিজ করিয়ে দেবে। এটা একটা পয়েন্টস। এরপরে যদি আমরা কিছু আরো কোশ্চেন্স পড়ি, যেমন দেখো এক্সাম্পল নাম্বার 3, এখানে সাপোজ এরকম একটা কয়েল দিয়ে দিয়েছে, আর কিছু দেওয়া নেই, এখানে একটা কয়েল দেওয়া আছে, এখানে বলেছে আইটা ইনক্রিজ করছে। কি বলেছে? আই ইনক্রিজেস, আর কিছু বলা নেই। কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়ে আই, সেই কারেন্টটা ইনক্রিজ করছে। কয়েল সাপোজ এপাশে একটা আছে আর এপাশে একটা আছে, এরকম কিরকম কি ডাইরেকশন হবে জিজ্ঞেস করছে। তাহলে একটা জিনিস যদি ভালো করে বোঝো, এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে বলা নেই, কিন্তু আমরা জেনে আছি যে বি ইকুয়াল টু ফর স্টেট ইনফাইনাইট কন্ডাক্টর বা ফাইনাইট কন্ডাক্টরের ক্ষেত্রে μ0/4π 2I/r এরকম হয়, মানে বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই হয়। এটা আমরা জানি। ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা বায়োট সাভার্ট ল থেকে পড়েছিলাম, যে ফর ইনফাইনাইট স্টেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বি ইকুয়াল টু μ0/4π 2I/r হয়। মানে ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় কারেন্টের সাথে। মানে কারেন্ট যদি ইনক্রিজ করে আমরা বলতে পারি ম্যাগনেটিক ফিল্ডটাও ইনক্রিজ করবে। এখন দেখো আমরা থাম্বের ডাইরেকশনে যদি কারেন্টকে ইন্ডিকেট করি, তাহলে এই দিকে যেগুলো থাকছে ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার আর ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড, আর এটা কি হচ্ছে আউট অফ দ্য প্লেন অফ দ্য বোর্ড। মানে এইখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আমরা এটা ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড, মানে এখানে এটা ক্রস হবে ডাইরেকশন, এখানে ডাইরেকশন কি হবে ক্রস হবে, এখানে ডাইরেকশন ডট হবে, এখানে ডাইরেকশন ডট হবে। কেন ডট হলো বোঝা গেছে নিশ্চয়ই। এখানে কেন ডাইরেকশন ডট হচ্ছে, ডাইরেকশন ডট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এখানে ডট হলো, এখানে ক্রস হলো। কেন ডট হলো না, আমরা ফার্স্টে রাইট হ্যান্ড থাম্ব রুল, যেটা যে থাম্বকে আমি কারেন্টের ডাইরেকশন ইন্ডিকেট করলাম, দিয়ে এই পাম্পটাকে আমি কার্ল করলাম, কার্ল করলে এটা দেখছি ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড, তাহলে ক্রস দিয়ে ডিনোট করা হলো ম্যাগনেটিক ফিল্ডকে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। বি ইনক্রিজেস, ইনক্রিজেস কেন, কারেন্ট ইনক্রিজ করছে বলে। এপাশে এটা হচ্ছে বি ইনক্রিজেস, কেননা কারেন্ট ইনক্রিজ করছে বলে। এবারে হচ্ছে আমাকে কি করতে হবে না, এই কয়েলের কারেন্টের ডাইরেকশন দেখতে হবে, এই কয়েলের কারেন্টের ডাইরেকশন দেখতে হবে। এখন ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করছে মানে ফ্লাক্স বাড়ছে, ফ্লাক্স বাড়া মানে কি, ফ্লাক্স বাড়ছে মানে কি, ফ্লাক্স বাড়ছে তার মানে আমরা বলতে পারি ইনডিউসড ইএমএফ বাড়ছে, মানে ইনডিউসড কারেন্ট বাড়ছে। তাহলে আমাকে এটা কমাতে হবে, আমাকে এটা কি করতে হবে, এখানে কমাতে হবে। তাহলে কমাতে হলে এখানে আমাকে কি করতে হবে, যদি একটু বোঝার চেষ্টা করি, যে আমাকে যেহেতু এখানে কমাতে হবে বলছে, তাহলে কমাতে হলে আমাকে মানে ডিক্রিজ করতে হবে। দেখো ম্যাগনেটিক ফিল্ড যদি এখানে কি হচ্ছে ইনওয়ার্ড, মানে ভেতর দিকে রয়েছে, ভেতর দিকে রয়েছে মানে আমার কারেন্টের ডাইরেকশন যদি ভেতরে যায় তাহলে ইনক্রিজ করবে, কেন ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ ভেতরে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড ভেতরে যাচ্ছে, কারেন্টও যদি ভেতরে যায় তাহলে কি হবে
আরো ইনক্রিজ করলে তাহলে কারেন্টকে আমাকে এমন ভাবে নিতে হবে যেন কারেন্টটা বাইরের দিকে যায়। তাহলে কারেন্ট যদি বাইরের দিকে যায় এটা, তাহলে কারেন্ট এই ডাইরেকশনে বাইরের দিকে আসছে, তাহলে এই দিকে ডাইরেকশনটা আমার ইনডিউসড কারেন্টের ডাইরেকশন ধরতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এদিকে ডাইরেকশন কি ধরতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে আছে, তাহলে যদি কারেন্টের ডাইরেকশন আমি বাইরে নিই তাহলে কি হবে? কারেন্টের ডাইরেকশন বাইরে নিলে ম্যাগনেটিক ফিল্ড মানে আরো বাড়তে থাকবে না ফ্লাক্সটা, কিন্তু আমাকে কি নিতে হবে? কারেন্টের ডাইরেকশন ভেতরে নিতে হবে। ভেতরে নেওয়া মানে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সরি ক্লকওয়াইজ। ভেতরে নেওয়া মানে সেটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশন। তাহলে এই দিকের ডাইরেকশনটা আমি ক্লকওয়াইজ নিতে হবে, এই দিকের ডাইরেকশনটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ নেবো। দেখো এটা ভেতরে আসছে, এটা বাইরে, কারণ আলটিমেট কি হচ্ছে? কমবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফর্মুলা। এবার আমাদের কারেন্ট চলে গেছে, যে কারণের জন্য আমি আরেকটা পয়েন্ট করাতাম, তো সেটাও তোমরা বাড়িতে ট্রাই করবে, তারপরে আমাকে বলবে। বুঝতে না পারলে আমি নেক্সট ক্লাসে এটাকে জয়েন করে দেবো। সেটা হচ্ছে সেম জিনিসটাই, কোশ্চেন নাম্বার 4 যেটা, যে কারেন্টের ডাইরেকশন এদিকে আসছে সাপোজ, নাহলে এটা না ধরে আমরা এরকম বলছি, কারেন্টের ডাইরেকশন এদিকে যাচ্ছে আই, এখানে একটা কয়েল আছে আর এখানে একটা কয়েল আছে, এরকম টাইপের একটা সার্কুলার একটা ট্রায়াঙ্গুলার। কারেন্টের ডাইরেকশন আই এদিকে ডিক্রিজ হচ্ছে, কারেন্টের ডাইরেকশনটা আই এপাশে কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে বলা হয়েছে, আই এপাশে ডিক্রিজ করছে। তাহলে বলো যে এইদিকে কি হবে আর এদিকে কি হবে, মানে ইনডিউসড কারেন্টের ডাইরেকশন। ইনডিউসড কারেন্টের ডাইরেকশন কি হবে ফর বোথ দ্য কয়েল এ এন্ড বি, এ আর বি কয়েলে ইনডিউসড কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে? তাহলে প্রথম কাজ হবে থাম্ব রুল, এদিকে আমার ম্যাগনেটিক ফিল্ড কি হবে? ইনওয়ার্ড, এদিকে ম্যাগনেটিক ফিল্ড আউটওয়ার্ড। এরপর একটু ভাববে আর এটা ডিক্রিজ করছে, ডিক্রিজ করলে আমাকে এখানে ইনডিউসড কারেন্টের ডাইরেকশন কিভাবে ধরতে হবে। তো আজকে এতটা থাক।